জিব্রাইল আমিন 3 চাপ দিছেন। কয় চাপ? তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন নবীর জ্বর উঠে গেল। বুখারী শরীফে নবী বলেন, বুখারীর ইবারত, আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল, এত পরিমাণ আমার জ্বর, আমি গুহা থেকে বের হইয়া একটানে আমি খাদিজার ঘরে গেলাম। খাদিজারে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আবৃত করো, আমার এই অবস্থা জ্বর। আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো, আমি কম্বল দিয়াও কাঁপতেছি, আমার শরীরের জ্বর কমে না। খাদিজার কাছে ঘটনা খুলে বললাম। খাদিজা ডাক দিয়া কয়, রহমতের নবী, কোনো টেনশন করবেন না, আপনার উপরে ঈমানের সার্টিফিকেট চলে আসছে, নবুয়তের দলিল নিয়ে আসছেন, আমার আল্লাহ দিছেন কোরআন। আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয়, খাদিজা বুঝি আপনার কথা মানবে না। ইতিহাস সাক্ষী হয়ে থাক, আপনার হাতে প্রথম কোরআনের দাওয়াত আর ঈমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন, আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে, রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার দিন জিন্দা রাখার জন্য, আমার মদিনাওয়ালার কালেমা পতাকা উড্ডীন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো, দাঁড়াও, আমি তাকে আজকে পুরস্কার দিব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ, রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, এটাকে হিজরত বলা হয়। মদিনায় হিজরত করলেন আমার নবী। আল্লাহ যদি বলেন, আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো, প্রথম ব্যক্তি দাঁড়াও, সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, আমি প্রথম হিজরত করা নারী, আল্লাহর নবীর স্ত্রী মুহাম্মদের মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী আমি। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়ে দিবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন, দাওয়াত কবুল করে ফেললেন। রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন, আর ঘুমাবো না, দাওয়াত শুরু হয়ে গেল। 40 বছরে কোনো দাওয়াত নাই, কোরআন নাজিল শুরু, এবার দাওয়াত শুরু। আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট, হেরা গুহায় জিব্রাইল যে চাপ দিলেন, কয়টা প্রশ্ন? 3 চাপ দিলেন কেন? নাম্বার 2, প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? চুপ থাকার এক জবাব হলো, তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো, জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আরশে আজিম থেকে আসছেন, নবীকে দেখাইছেন, ইকরা। তো নবী তো উম্মি, নবী তো পড়তে জানেন না। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে, কমপ্লিট লেখছে হযরত আলী সন্ধিনামা, তো লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই কথা লেখছে। এখন কাফেরা রাখা এ রসুল লেখা যাবে না। রসুল যদি লেখো তা তো রসুল হইয়েই গেল, তাই আমরা আর সন্ধি থাকে কি? আমরা তো মোহাম্মদকে মানি, ওরে রসুল মানি না। কাটো। ওমর এখানে বাবা গরম, নবী কয় ওমর থামো, খবরদার। শেষ পর্যন্ত নবী বলেন আলী ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না। এই আলী, তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও। কে বলছেন? এই কথা বলেন না কেন? কে বলছেন? নবীজি। কার কাছে বলছেন? আলীর কাছে। রসুল শব্দ কেটে দাও। আলী কয় আপনি কি রসুল না? অবশ্যই রসুল। তা আমি পারবো না। নবী বলে তা কাগজটা আমারে দাও, চুক্তিনামাটা। নবী কাগজ আনছে। নবী তো পড়তে জানেন না। এই রসুল লেখছো কই? আঙ্গুল দিয়ে ধইরা দেখা। তো হযরত আলী চুক্তিনামাটা নবীর হাতে দিছেন। এবার লাইনে ধরা, এই যে লেখা রসুল। নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা এরকম টান দিছেন, লেখা মুছে গেছে। নবী হলেন উম্মি, পড়তে জানেন না। তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় একরা, পড়েন। তো নবী বলেন মাহানাবি কারিন, আমি পড়তে জানি না। আবার বললেন একরা, নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে নবী পড়তে জানেন না, ঠিক আছে। তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো 5টা আয়াতই পড়লেন। মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায়, কিচ্ছু পারে না। তা আমরা বসায় বলি কও রব্বি জিদনি ইলমা, কয়নি? আচ্ছা ওরে যদি কি পারবে না, আমি শিখাই দিলে পারবে না? তো জিব্রাইল যখন বলেন, নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, নবী পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই? জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই? বলে এখানে শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই। তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন। রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন। চুপ থাকার আর এক কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন, পড়বে কি? তৃতীয় জবাব, নবী চুপ থেকে সমর্থন দিলেন, হ্যাঁ আমি সমর্থন দিলাম, পড়া সত্য রবের নামেই পড়তে হবে। ওখান থেকে দুনিয়ার পড়ালেখা 2 ভাগ হয়ে গেল। এক ধরনের পড়ালেখা রবের বাদ দিয়া, আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ। দুনিয়াতে 2 লাইনই তো চলে। যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর, এটা কি রবের পড়া? সরায়াতে আফা, রবের পড়া। মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু, কি ও গিয়া পড়বে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? একই অক্ষর, একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া। আগের পড়া কত মজার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপরে কি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি এগুলো আছে? এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নি? এইটা কি সত্য কথা? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, তাহলে এটা মিথ্যা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে, এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে, সত্যবাদী বানাবে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে 2 লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা।
রবের নাম বাদ দিয়ে যেই লেখাপড়া এটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন কোন পড়ায় কি হবে, আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে, ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। কিন্তু আমরা ভেজাল শুরু করেছি। তো বলতেছিলাম, দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া মানুষকে যেন শান্তির জীবন যাপন করতে পারে সে ব্যবস্থাও কে দিছেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া মোবাইলটা কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে এটা ক্যাটালগ দিছেন না? দিছে। ক্যাটালগ যারা বুঝে না, তোমাকে উপায় কি? মোবাইলে ঝামেলা হলে কয় মোবাইলের হসপিটালে যাও, গিয়া ওখানে ডাক্তার আছে, ওখান থেকে পরামর্শ নিয়ে মোবাইল ঠিক করো, যেহেতু তুমি ক্যাটালগ বুঝো না। দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করে ক্যাটালগ দিছেন কোরআন। কি দিছেন? আপনি কোরআন পড়তে পারেন না, উপায় কি? বলে কোরআন পড়নেওয়ালা ডাক্তার আছে, ওলামায়ে কেরাম, তাদের কাছে যাও। ওলামায়ে কেরাম যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী চলো। এছাড়া ভিন্ন কোনো তন্ত্র মন্ত্রে দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারবে না, কোনোদিন না। আপনারা কি মনে হয় শান্তি কেউ দিতে পারছে নবীর আদর্শ ছাড়া? দেশের কঠিন অবস্থার মধ্যেও কিন্তু যাদের কাছে রসুলের আদর্শ আছে, এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নেই। টাকা শান্তির ঠিকানা, বাড়ি গাড়ি শান্তির ঠিকানা না। কি লাভ হবে? 10 তলা বিল্ডিং আছে দাঁড়ানো, বিল্ডিংওয়ালা জঙ্গলে ঘুমায়। কথা বলেন না কেন? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, খাওয়ার কোনো সুযোগ নাই, বউও খাইতে পারবে না, আর 14 গোষ্ঠীও খেতে পারবে না। এই টাকার মাস্তানি করে কি লাভ? এর চেয়ে খেরের ঘরে আলু ভর্তা দিয়া খাইয়া ঘুমানো শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ কয়, আমি তোরে বানাইছি, কিভাবে শান্তিতে থাকবি ব্যবস্থাও আমি দিয়েছি। ব্যবস্থার দুই ব্যবস্থা আল্লাহ দিছেন, এক দিছেন ব্যক্তি, আর এক দিছেন কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, লম্পট, খারাপ। এই টাইমে রসুল আসছেন। মক্কার মানুষের মতো চরিত্রহীন দুনিয়ার আর কোথাও ছিল না। সে জায়গায় রহমতের নবী আসছেন। আসার পরে রহমতের নবীকে আল্লাহ 40 বছর পরে কোরআন দিছেন। কয় বছর? দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কারো কাছে দাওয়াত দেন নাই। এই মানুষগুলো এতটাই খারাপ ছিল, নবীজির কাছে যখন আল্লাহ কোরআন দিলেন, রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। মানুষের শান্তির ঠিকানার জন্য রহমতের নবীর হাতে কিতাব দিলেন আমার আল্লাহ। কোরআন আল্লাহ দিতে গিয়া প্রথম যেই সূরাটা আল্লাহ দিলেন, এই সূরাটার নাম সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরাটা সূরাতুল আলাক। কত বছর পরে এটা শুরু হয়েছে নাজিল? নবীজির 40 বছরের পর। কোথায়? বলে হেরা পাহাড়ের গুহার মধ্যে। প্রশ্ন বড় জটিল, মক্কার মানুষ এত খারাপ, এই খারাপ পরিবেশে কেন আল্লাহ নবীরে পাঠাইলেন? প্রশ্ন নাম্বার 2, মসজিদের পার্শ্বের মানুষগুলো তো অন্যদের তুলনায় একটু ভালো থাকে, মক্কার মতো জায়গার মানুষ কেন পৃথিবীর নিকৃষ্ট, খারাপ? নবীকে আল্লাহ পাঠাইয়া সাথে সাথে কিতাব না দিয়া 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন কেন? প্রশ্ন নাম্বার 4, বাইতুল্লাহ এমন একটা ঘর
যেই ঘরের আঙ্গিনায় একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। না যেই তাহলে বিড়ি টানেন, সুবহানাল্লাহ কেমনে আসবে? আল্লাহ হেদায়াত দান করে। বিড়ি টানতে টানতে চেহারাটা গোলাপের মতো লাল করে ফেলেছে। হ্যাঁ, বিড়ি টানলে লাল হয়। ওর ঠোঁট যেমন কালা, ওর কলিজাও কালা। এই যে ঠোঁটে আগুন লাগাইছো, ওই আগুন জাহান্নাম পর্যন্ত ঠেকায় দিবে। আল্লাহ হেদায়াত দান করে। 40-এর পরে আল্লাহ কোরআন কেন দিলেন? বাইতুল্লাহ এত দামি ঘর, যে ঘরের দিকে শুধু তাকায়া থাকবেন, শুধু সওয়াব আর সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যে ঘরের দিকে তাকাইলেই সওয়াব। দুনিয়ার আর কোনো মসজিদ নাই যে মসজিদের দিকে তাকাইলেই সওয়াব। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর পাশে একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। যেই বাইতুল্লাহর সীমানায় একবার সুবহানাল্লাহ বলবে তো 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। প্রশ্ন বড় কঠিন, বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন অবতীর্ণ না করে হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? হেরা পাহাড়ের গুহায় দিলেন কেন? প্রশ্নের জবাবই দেওয়ার সুযোগ আর হবে না। খেয়াল করেন, আসলো রহমতের নবী, দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনোদিন কারো কাছে কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই। এক কথায় নবী কোনোদিন দাওয়াতের কাজ করেন নাই। তো নবী 40 বছর করলেন কি? দীর্ঘ 40 বছর রহমতের নবী ওই মক্কার অদূরে হেরা পাহাড়ে উঠিয়া গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। রহমতের নবী 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই পাহাড়ের গুহায় থাকতেন, বাসায় যেতেন না। ওই সময় নবীর আদরের সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর জন্য নাস্তা বানাইয়া মহিলা মানুষ একা একা ওই গুহার উপরে গিয়া নবীরে পৌঁছায় দিতেন। রহমতের নবীরে পৌঁছায় দিতেন। এরে নবীর আশিক আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য নাস্তা নিয়ে পৌঁছায় দিতেন পাহাড়ের গুহার ভেতরে। 40 বছর পরে যখন কোরআন নাজিল সূচনা হবে, নবী তখন হেরা পাহাড়ের গুহার মধ্যে বসা। জিবরাইল আলাইহিস সালাম ভেতরে আসলেন, নবীজিকে দাঁড় করালেন। জিবরাইল আমিন তার সিনাটা রহমতের নবীর সিনার সাথে লাগাইলেন। সিনার সাথে লাগাইয়া হালকা একটু চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ হইল? এবার শেষবারে একটা খুব কঠিন জোরে চাপ দিলেন নবীরে জিব্রাইলের সিনা দিয়া। এবার জিবরাইল বললেন, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
নবী পড়বে কি? দুই চাপে বললেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপ যখন দিল, নবী তখন পড়তে জানি বা জানি না কিছুই বললেন না, বরং নবী বলেন আমার শরীরে জ্বর উঠে গেছে, এত পরিমাণ জ্বর, মনে হয় আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই বাচ্চা, মোবাইল নিছো কেন হাতে? তোরে মোবাইল দিছে কে? এই বাপ মা হইল সন্তান নষ্টের এক কারণ। বউ ঠিক মতো তুমি যদি হক আদায় না করতে পারো না, তো বিয়ে করছো কেন? রোজা রাখো। মাইয়া পোলার হক আদায় না করতে পারলে সন্তান নিছো কেন? ট্যাবলেট খাও। ছুরি হাতে লয়ে সন্তানের জবাই করা এটা ডাইরেক্ট, মোবাইল হাতে দিয়া সন্তানকে চূড়ান্ত ধ্বংস করা এটা ইনডাইরেক্ট। এরা বাবা, এরা মা। কয়েকটা সন্তান বোবা হয়ে রয়েছে, কোটিপতি, সেদিন এক এসপি দোয়া চাইতেছে, হুজুর দোয়া করেন। তো পাশে হের বন্ধু আবার আমার ওয়াজে নিছে, কি সমস্যা? কয় সন্তান, আমার সন্তানের না। কঠিন অবস্থা। এই এলাকায় একটা সন্তান নিয়ে এসে, হুজুর দোয়া করেন, একটু তেল ভরা পানি ভরা দেন। কথা কয় না সন্তান। বছর কত বয়স? 3-4 বছর হয়েছে। কথা বলে না কেন? মোবাইল দিছো না। হ্যাঁ, তো তেল ভরা পানি কেন? জুতা ভরা দিল, তোর ছেলে কথা বলবে না। হাসেন আপনারা। একটা বয়ান আমার জীবনে নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি নেই। এই মোবাইল কি তোমার শুধু রাতের ঘুম নিছে? প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, উজ্জ্বলতা নাই। সারা রাত্র মোবাইল চালায়া কবিরা গুনাহ কইরা চেহারাটা নষ্ট করে ফেলেছে। এই মোবাইল দিয়া চেহারা খালি নষ্ট। লিখে রাখ, না আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় আমি বলে দিই, তুই গিয়া দেখবি। এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো নাই। এই এক মোবাইলের কারণে মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব কর, বাবার সাথে কত গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, বন্ধুর পকেট কাটছো, এরপরে রেডি হইছো, কেউ না দিলে দোকানে ঢুকবি। তাহলে তোর এই মোবাইলে লেখাপড়া শেষ, চরিত্র শেষ, তুইও শেষ। খালি রুহুডা আছে, আজরাইল আইলে তুইও শেষ। তো কপাল যদি পুরে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কালেমা আসে না। যেই রসুলের চেহারা এক নজর দেখলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোহাব্বত দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম, সেই রসুলকে সামনে দাঁড়ায় 13 বছর দেখছে, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক ছেলে তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, চেহারা দেইখা তরবারি ফালায় বলে কালেমা পড়ায় দেন। এর নাম কফা। নয়ামাটি এলাকায় খুব বয়ান হয়েছে, মজার বয়ান, লোক হয়েছে। লাভ কি? ফজরে যদি মসজিদ খালি থাকে, এখানে বহু আশেকে রসুল বয়া রয়েছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরপরও কত বড় বেয়াদব, বলে আমার দিল পরিষ্কার। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল হয়ে গেছে ঝগড়ার এই মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পার্টিশন হয়েছে এই মোবাইল। কি আর বলবো? আল্লাহ, কথা কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের? কন্ত দেহি ভুলে গেছেননি 2 মিনিটে। জিব্রাইল আমিন 3 চাপ দিছেন। কয় চাপ? তৃতীয় চাপে নবীকে এমন জোরে চাপ দিলেন, নবীর জ্বর উঠে গেল,
বুখারী শরীফে নবী বলেন, বুখারীর ইবারত, আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেল, এত পরিমাণ আমার জ্বর, আমি গুহা থেকে বের হইয়া একটানে আমি খাদিজার ঘরে গেলাম, খাদিজারে গিয়া ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া আবৃত করো, আমার এই অবস্থা জ্বর। আমারে খাদিজা কম্বল দিয়া ধরে ফেললো, আমি কম্বল দিয়াও কাঁপতেছি, আমার শরীরের জ্বর কমে না। খাদিজার কাছে ঘটনা খুলে বললাম, খাদিজা ডাক দিয়া কয়, রহমতের নবী, কোনো টেনশন করবেন না, আপনার উপরে ঈমানের সার্টিফিকেট চলে আসছে, নবুয়তের দলিল নিয়ে আসছেন, আমার আল্লাহ দিছেন কোরআন। আপনি মনে মনে কষ্ট পাইতেছেন মনে হয়, খাদিজা বুঝি আপনার কথা মানবে না। ইতিহাস সাক্ষী হয়ে থাক, আপনার হাতে প্রথম কোরআনের দাওয়াত আর ঈমানের কালেমা আমি খাদিজা কবুল করে নিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন, আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে, রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার দিন জিন্দা রাখার জন্য, আমার মদিনাওয়ালার কালেমা পতাকা উড্ডীন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো, দাঁড়াও, আমি তাকে আজকে পুরস্কার দিব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ, রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। দিন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, এটাকে হিজরত বলা হয়। মদিনায় হিজরত করলেন আমার নবী। আল্লাহ যদি বলেন, আমার দিন রক্ষায় কারা প্রথম হিজরত করছো, প্রথম ব্যক্তি দাঁড়াও, সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, আমি প্রথম হিজরত করা নারী, আল্লাহর নবীর স্ত্রী মুহাম্মদের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী আমি। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়ে দিবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন, দাওয়াত কবুল করে ফেললেন। রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন, আর ঘুমাবো না, দাওয়াত শুরু হয়ে গেল। 40 বছরে কোনো দাওয়াত নাই, কোরআন নাজিল শুরু, এবার দাওয়াত শুরু। আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট, হেরা গুহায় জিব্রাইল যে চাপ দিলেন, কয়টা প্রশ্ন? 3 চাপ দিলেন কেন? নাম্বার 2, প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? চুপ থাকার এক জবাব হলো, তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো, জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আরশে আজিম থেকে আসছেন, নবীকে দেখাইছেন, ইকরা। তো নবী তো উম্মি, নবী তো পড়তে জানেন না। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে, কমপ্লিট লেখছে হযরত আলী সন্ধিনামা, তো লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা লেখছে। এখন কাফেরেরা কয় রসুল লেখা যাবে না,
রসুল যদি লেখো তা তো রসুল হইয়েই গেল, তাই আমরা আর সন্ধি থাকে কি? আমরা তো মোহাম্মদকে মানি, ওরে রসুল মানি না। কাটো। ওমর এখানে বাবা গরম, নবী কয় ওমর থামো, খবরদার। শেষ পর্যন্ত নবী বলেন, আলী ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না। এই আলী, তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও। কে বলছেন? আমি কথা বলেন না কেন? কে বলছেন? নবীজি। কার কাছে বলছেন? আলীর কাছে। রসুল শব্দ কেটে দাও। আলী কয়, আপনি কি রসুল না? অবশ্যই রসুল। তা আমি পারবো না। নবী বলে, তা কাগজটা আমারে দাও, চুক্তিনামাটা। নবী কাগজ আনছে, নবী তো পড়তে জানেন না। এই রসুল লেখছো কই? আঙ্গুল দিয়ে ধইরা দেখা। তো হযরত আলী চুক্তিনামাটা নবীর হাতে দিছেন। এবার লাইনে ধরা, এই যে লেখা রসুল। নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা এরকম টান দিছেন, লেখা মুছে গেছে। নবী হলেন উম্মি, পড়তে জানেন না। তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয়, একরা পড়েন। তো নবী বলেন, মাহানাবি কারিন, আমি পড়তে জানি না। আবার বললেন একরা, নবী বলেন, আমি পড়তে জানি না। তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান, নবী পড়তে জানেন না, ঠিক আছে। তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো 5টা আয়াতই পড়লেন। মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায়, কিচ্ছু পারে না। তা আমরা বসায় বলি, কও রব্বি জিদনি ইলমা, কয়নি? আচ্ছা, ওরে যদি কি পারবে না, আমি শিখাই দিলে পারবে না? তো জিব্রাইল যখন বলেন, নবী বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, নবী পড়েন। নবী বলেন, আমি পড়তে জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন, এখানে কেন নবী পড়েন নাই? জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই? বলে, এখানে শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই। তৃতীয় চাপে বলা হলো, রবের নামে পড়েন। রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন। চুপ থাকার আর এক কারণ হলো, নবী অসুস্থ হয়ে গেলেন, পড়বে কি? তৃতীয় জবাব, নবী চুপ থেকে সমর্থন দিলেন, হ্যাঁ আমি সমর্থন দিলাম, পড়া সত্য, রবের নামেই পড়তে হবে। ওখান থেকে দুনিয়ার পড়ালেখা 2 ভাগ হয়ে গেল। এক ধরনের পড়ালেখা রবের বাদ দিয়া, আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ। দুনিয়াতে 2 লাইনই তো চলে। যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর, এটা কি রবের পড়া? সরায়াতে আফা, রবের পড়া। মাদ্রাসায় যখন যাবে, ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু, কি ও গিয়া পড়বে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? একই অক্ষর, একটা রবের নাম বাদ দিয়ে পড়া, আর একটা রবের নামের পড়া। আগের পড়া কত মজার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপরে কি? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি এগুলো আছে? এখন কবিতা পড়ে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নি? এইটা কি সত্য কথা? শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? তাহলে এটা মিথ্যা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে, এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে, সত্যবাদী বানাবে না। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে 2 লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। রবের নাম বাদ দিয়ে যেই লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা।
এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে, ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। দুইটা উদাহরণ না দিলে আর হয় না। আব্বা আম্মা বিয়ে কইরা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দিও। আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া। কি দিছে? মা বাবায় শখ করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন। কি নাম রাখছে? মা বাবায় শখ করিয়া ডারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার, MBBS ডাক্তার। এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, নাম কত সুন্দর। লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে। কইরা 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 হঠাৎ করে কয়, কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম, আল্লাহ নারীদের কয় পর্দা কর। এটা তো একচাটিয়া নারীদের উপরে জুলুম হলো, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? তাসলিমা নাসরিন বই লেখলো, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে লেখে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা আমার অধিকার নষ্ট করা। আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব। MBBS ডাক্তার